একেবারে ধুমধুমার পরিস্থিতি বর্ধমানের কার্জন গেট চত্বরে। প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে, এই দাবিতে ডিএম ডেপুটেশন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে আসেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর কার্জন গেট চত্বরে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়ায়। পরে ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বলবো কোনো রকম আঘাত যেন না লাগে। বসে পড়ুন, বসে পড়ুন। সাহায্য বলে আজকে 15 দিন পর, আজকে এতদিন পরে গিয়ে এই আসতে এখানে আসতে এই আসতে সবাই আসতে এতদিন পর উনি এখন এই বাংলার অভিভাবক, প্রত্যেকে গেছেন, ওখানে রাজ্যপালও গেছেন। আজকে উনি এখন যাচ্ছেন, এখন বলছেন সাহায্য করতে এসেছিলাম। যেই দিনকে আক্রমণ হয়েছিল তার পরের দিন কেন আসেননি ছুটতে? কেন দৌড়ে আসেননি? ওখানে বসে বসে কথা বলে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন। কেন? কারণ যারা আক্রমণ করেছে তাদের ভোটটা খুব দরকার, তাদের ভোট দরকার। তারা হিন্দুদের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করে এসছে। তাদেরকে ভয় দেখানো এইভাবে, যেভাবে আজকে মুখ্যমন্ত্রী চুপ করে থাকা মানে হিন্দুদেরকে আগামী ইলেকশনে এরকমই ভয় দেখানো হবে, তারা যেন ভোট না দিতে আসে। এবং এই ধরনের পরিস্থিতি একবার যারা দেখিয়ে দিয়েছে ট্রেলার, ভেবে দেখুন আজকে 500 পরিবার আজকে মালদা, এই মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এই প্রশাসন, মিথ্যা কথা বলতে পারবে না, এই প্রশাসনই তাদেরকে সিকিওর করবার জন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের স্কুলে রেখেছে। এখন গিয়ে উনি ভেবেছেন যে দুজন হিন্দু বাবা এবং ছেলে মারা গেছেন, হরগোবিন্দ এবং চন্দন দাস, তাদের পরিবারকে হাইজ্যাক করে নিয়ে স্টেজের মধ্যে এসে তৃণমূলের পতাকা ধরাবো। সব ব্যাপারে রাজনীতি, সব ব্যাপারে। ওয়েলগাঁওতেও রাজনীতি করবো কাশ্মীর নিয়ে, একটা কথা বলবে না। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, আর সেখানে সারা দেশ দেখছে, প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে ধর্ম দেখে দেখে আলাদা করে খুন করা